আয়েশা হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কার্যালয়ে দেখলেন যে সকল নারীদের দায়িত্বশীল ব্যক্তিদের নাম টানানো আছে, একজন নারী যেই লোক এই নারীর দায়িত্বশীল পুরুষের নামটা লেখা নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গ্যাপটা মনে করে, ফাঁকা মনে করে নিজের নামটা এই জায়গার মধ্যে লিখিয়ে ওমর মনে মনে ভাবলেন, আজ থেকে সেই বিধবা নারীর যত যাবতীয় প্রয়োজন আছে, তার যত সেবা যত্ন আছে, তার বাড়ির যত কাজ রয়েছে, সেই সব কিছু কাজ গুছিয়ে দিব আমি ওমর। সুবহানাল্লাহ। ওমর দায়িত্ব নিয়ে চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের নামাজের পরে ওই বিধবা মহিলার বাড়িতে গিয়ে বললেন, এরে মা, আজ থেকে আমি ওমর তোমার যাবতীয় কাজ, তোমার যাবতীয় প্রয়োজন পূরণের দায়িত্ব নিয়ে এসেছি। মারে, তুমি বলে দাও তোমার কি কি কাজ আছে, আমি ওমর আজ থেকে তোমার সকল কাজগুলো করে দিয়ে যাব। সুবহানাল্লাহ। মহিলা সাহাবী জবাব দিয়ে বললেন, এরে আল্লাহর বান্দা, প্রতিদিন আল্লাহর যেই বান্দা আমার কাজগুলো করে দিয়ে যা, সে তার সেই নিয়ম অনুযায়ী আজকের রজনীতেও আমার ঘরের যাবতীয় কাজগুলো করে দিয়ে চলে গিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, ফজরের পরে সর্বপ্রথমই তো আমি আসলাম, এর আগে এই বিধবা নারীর সকল কাজ করে দিয়ে গিয়েছেন, তাহলে বোঝা গেল এই লোকটা ফজরের আগেই চলে আসে। ওমর ভাবলেন যে তাহলে আগামীকাল আমি ফজরের আগে চলে আসব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রজনীতেও গেলেন, ফজরের নামাজের আগে গেলেন, আজানের পরে নামাজের আগে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, দরজায় করাঘাত করে বলতেছেন, মা, আমি সেই ওমর যেই ওমর গত রজনীতে এসেছিলাম, তোমার বাড়ির যত কাজ আছে সব কাজগুলো আমি আঞ্জাম দেওয়ার জন্য এসেছি, তোমার কি কি কাজ আছে মা আমাকে বলে দাও, আমি ওমর আজকে সেই কাজগুলো করার জন্য চলে এসেছি। মহিলা জবাব দিলেন, এরে আল্লাহর বান্দা, আমার বাড়িতে নিয়মিত যেই লোকটা কাজ করে সে তো আজকেও আমার ঘরের যাবতীয় কাজগুলো করে সে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় রজনীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েও কাজের সুযোগ পেলেন না। হযরত ওমর ভাবলেন, তাহলে আমাকে তাহাজ্জুদের সময় যা রাখবে, আমাকে ফজরেরও আগে যেতে হবে, তাহলে গিয়ে আমি এই বিধবা নারীর বাড়ির কাজগুলো করার সুযোগ পাবো। সেই অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজানের আগেই তৃতীয় রজনীতে ওমর ওই বিধবা নারীর বাড়িতে গেলেন। পূর্বের দুই রজনীর প্রশ্নের নেই, আজকের রজনীতেও প্রশ্ন করে বললেন, মারে, আমি ওমর এসেছি তোমার বাড়ির কাজগুলি করার জন্যে, তোমার কি কি কাজ আছে আমাকে বলে দাও। মহিলা জবাব দিলেন, ওমর, বিগত দিনগুলোতেও আমার কাজগুলো যিনি করে দিয়ে যাচ্ছেন, আজকেও সেই লোকটা এসে আমার বাড়ির যাবতীয় কাজ করে গেলেন। কয় রাত্রিতে গেলেন? 3 রাত্রিতে গেলেন। লোকের সাথে সাক্ষাৎ পেলেন? লোকের সাথে সাক্ষাৎ পান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, 3 রজনীতে আসলাম সেই বিধবা নারীর বাড়ির একটু কাজকে করিয়ে দেওয়ার জন্যে, আজকে 3 রজনী পর্যন্ত বিধবা নারী আমাকে একই জবাব দিলেন, যেই লোকটা প্রতিনিয়ত আমার কাজ করে দিয়ে যায় সেই লোকটা আজকেও কাজ করে দিয়ে গিয়েছে, আমি ওমরকে দেখা লাগবে সেই বুজুর্গ লোকটাকে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4র্থ রজনীতে তাহাজ্জুদের সময়ের শুরুতেই রাস্তার পাশে জাপটি মেরে দাঁড়িয়ে রইলেন। তাহাজ্জুদের সময় কখন জানেন তো আপনারা সবাই? তাহাজ্জুদের নামাজের সময় কখন হয় জানেন? দিনের দুপুরে নাকি বিকেল টাইমে হয়, নাকি রাতের শেষে হয়? রাতের শেষে, সুবহ সাদেক উদিত হওয়ার আগে। অর্থাৎ এটার একটা সহজ বোঝার পন্থা হলো, সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত পুরোটা রাতকে 3 ভাগে বিভক্ত করলে
রাতের শেষ তৃতীয়াংশ যখন থেকে শুরু হয়ে যায় সেই সময় থেকে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ রজনীতে সেই তাহাজ্জুদের শুরু সময় গিয়ে জাপটি মেরে এক জায়গায় ঝোপঝাড়ের পাশে দাঁড়িয়ে রইলেন। আজকের রজনীতে হযরত উমর বিধবা নারীর বাড়ির কাজ করতে যান নাই, বরং কে সেই লোক যেই লোক রাত পোহানোর আগেই ফজরের আগেই এই বিধবা নারীর বাড়ির যাবতীয় কাজগুলো করে দিয়ে চলে যান। আমি উমর তিন রাত্রি আসার পরেও কাজের সুযোগ পাই নাই, আমি উমরকে সেই লোকটা দেখা লাগবে। সেই আশায় উমর গিয়ে রাস্তার পাশে জাপটি মেরে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকার পর অন্ধকার রজনী দেখেন একটা লোক আস্তে আস্তে করে বিধবা নারীর বাড়ির কাছে আসতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঝোপঝাড়ের ভিতর থেকে আয়েশা, এই কে তুমি? সামনে দাঁড়িয়ে গেলেন। কে মনে হয় আমাদেরকে যদি কেউ রাতের বেলা হঠাৎ অতর্কিতভাবে এইভাবে পিছন থেকে কেউ আওয়াজ দেয়, আপনাদের অবস্থা জানি না, অনেকের তো হার্ট অনেক সবল শক্তি, আমাকে যদি এইভাবে কেউ ডাক দেয় আমার মনে হয় আমি স্থির থাকাই কষ্ট হবে। হযরতের খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের কণ্ঠস্বর শুনেই রাতের বেলা বুঝে ফেললেন তিনি আর কেউ নাই, রাসূলের প্রিয় সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামনে আসার পর বললেন, ভাই উমর, এত রাত্রে তুমি এখানে কি করো? হযরত উমর বলেন, রাসূলের প্রিয় সাহাবী আবু বকর, আমি যখন আপনার কার্যালয়ে গেলাম, যাওয়ার পর দেখলাম আপনার কার্যালয়ের মধ্যে অনেকগুলি বিধবা নারীর নামগুলি লেখা আছে, তার পাশাপাশি এই বিধবা নারীর যাবতীয় কাজ পরিচালনা যেই ব্যক্তি করবে তার নামটাও ঝুলানো আছে। একটা মাত্র মহিলার নাম দেখলাম, যেই মহিলার পাশে এই মহিলার দুনিয়ার যাবতীয় কাজ আদায় করে দিবেন, দুনিয়ার কাজগুলি করে দিবেন, এমন কোনো পুরুষের নাম আমি দেখা পেলাম না। তখন আমি উমর মনে মনে ভাবলাম, এটা একটা সুযোগ, যেহেতু একটা মহিলার দায়িত্ব নেওয়ার কোনো লোক নাই, তাহলে আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্যাদাটা গ্রহণ করে নেব। খলিফাতুল মুসলিমিন সেই নিমিত্তেই আমি উমর গত তিনটা রজনী ধরে বিধবা নারীর বাসার মধ্যে এসেছি তার যাবতীয় কাজগুলি করে দেওয়ার জন্যে। কোনো রজনীতেই আমি উমর বিধবা নারীর একটু কাজ করে দেওয়ার সুযোগ আমি পাই নাই। 3 রাত্রিতে রজনী, 3 রজনীতে ওই বিধবা নারী আমাকে একই জবাব দিয়েছেন, যেই লোকটা প্রতিদিন এসে আমার কাজগুলো করে দিয়ে যায়, আজকের রজনীতেও সেই লোকটা আমার কাজগুলো করে দিয়েছে। এর আবু বকর সিদ্দিক, আমি ওমর শুধুমাত্র আজকে এই জায়গার মধ্যে জাপটি মেরে দাঁড়িয়ে আছি। কে সেই লোকটা? ওই লোকটাকে দেখার জন্যে আমার মনের মধ্যে একটা কৌতূহল ছিল, সেই লোকটাকে, যেই লোকটা রাতের আধারে মানুষ যখন ঘুমন্ত থাকে, দুনিয়ার কোনো প্রাণীকুল যখন জীবিত থাকে না, ঘুমের আরামের মধ্যে বিভোর থাকে, এই মুহূর্তে এসে বিধবা নারীর বাড়ির যাবতীয় কাজ করে দেয়, এই লোকটাকে দেখার জন্যে আমি উমর এখানে দাঁড়িয়ে আছি। হযরত উমর বলেন, এই ভাই আবু বকর, আমার পক্ষ থেকে তোমার কাছে 2টো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হল, খলিফাতুল মুসলিমিন, তুমি হলে এই মুসলিম ভূখণ্ডের শাসক। হযরত আবু বকর কি ছিলেন? মুসলিম রাষ্ট্রের খলিফা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। এই ঘটনা, যেই সময়কার ঘটনা, এই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন। আমাদের বর্তমান রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার এন্টি গ্রুপ অনেক আছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে আর খেলাফতের চেয়ারে ছিলেন, তখন তার এন্টি গ্রুপ, তার এন্টি পার্টি দ্বিতীয় কেউ কি ছিল? একচ্ছত্র ক্ষমতার অধিকারী সেই খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাতের আধারে গভীর রজনীতে, কেউ দেখে না যেই সময়, কেউ জানে না যেই সময়, এই সময় গিয়ে বিধবা নারীর বাড়ির সকল কাজ করে দিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন।
সেই যুগটাকেই তো সোনালী যুগ বলা হয়। আজকেও যদি সারা দুনিয়ার মুসলিম দেশগুলির রাষ্ট্রপ্রধান যদি এমন হয়ে যায়, রাষ্ট্রপ্রধান যদি প্রজা সাধারণের খোঁজখবর নেওয়া শুরু করে দেয়, বিধবা নারীদের দায়ী দায়িত্ব নেওয়ার জিম্মাদার যদি গ্রহণ করে নেয়, যেই সমস্ত এতিম অসহায় নারী পুরুষ আমাদের সমাজে বসবাস করে তাদের দায়ী দায়িত্ব যদি সরকার কর্তৃক, প্রশাসন কর্তৃক, দেশের সরকারি কর্মচারী ব্যক্তিবর্গরা গ্রহণ করে নেয়, এই সমাজে চুরি ডাকাতি ছিনতাইয়ের হাজারি কি থাকবে? সোনালী যুগ আমাদের সামনে, সোনালী যুগ সাহাবায়ে কেরামের সোনালী যুগ আমাদের সামনে ইতিহাস হিসাবে আমরা পড়ি, আপনাদেরকে শোনাই। এইগুলো পড়া এবং শোনার উদ্দেশ্য হলো আমরা যদি চাই সেই সোনালী যুগ ফিরিয়ে আনতে, আমরা যদি চাই সেই সোনালী যুগের সেই শান্তি আরাম আয়েশকে পুনরুজ্জীবিত করতে, তাহলে আমরা পারবো না ইনশাআল্লাহ। এর জন্য প্রয়োজন ওই খলিফা উমরের মতন একজন রাষ্ট্রনায়ক, কথা বলেন ঠিক কিনা? এর জন্য প্রয়োজন উমরের মতন একজন রাষ্ট্রনায়ক যিনি কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাতের গভীরে খালি পায়ে মক্কার মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পুরীর বাড়ির দিকে যাচ্ছেন। ওমর জিজ্ঞেস করলেন, এ ভাই খলিফা আবু বকর, তোমাকে এই রাতের আধারে জুতাবিহীন খালি পায়ে এই রাস্তা দিয়ে হাঁটতেছ, পায়ের মধ্যে তো কাটা বিঁধতে পারে, তুমি যদি পায়ের মধ্যে জুতা স্যান্ডেল পরিধান করে এই বিধবা নারীর বাড়িতে আসো তাহলে তো কোনো অসুবিধা নাই। খালি পায়ে এই রাতের আধারের মধ্যে অন্ধকার রজনীতে কোন কারণে তুমি ছুটে যাচ্ছ? আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, রাতে সকল কিছু নীরব নিস্তব্ধ হয়ে যায়, সব কিছুর আওয়াজগুলি বন্ধ হয়ে যায়। এখন আমি আবু বকর যদি জুতা পা দিয়ে বিধবা নারীর বাসার দিকে যাই, আমার জুতার আওয়াজে অনেকের ঘুম ভেঙে যাবে, যেন কারো যেন ঘুম ভেঙে না যায়। এই জন্যে আমি আবু বকর জুতাবিহীন অবস্থায় বিধবা নারীর বাড়ির দিকে আসছি।